নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেনে স্বাগতম। আজ আমি খাসির মাংস রান্না করে দেখাবো সহজ পদ্ধতিতে কিভাবে তাড়াতাড়ি খাসির মাংস রান্না করা যায়। এর যে মশলা উপকরণটা দেখে নিন। এটা দুটো টমেটো পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বেটে নিয়েছি, কটা আস্ত এলাচ দানা ছেঁচে নিয়েছি, আর ধনিয়া আর জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। এই মশলা দিয়ে আমি সহজ পদ্ধতিতে এই মাংসটা রান্না করে দেখাবো। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি। এটা আমি ব্রেস্তা বানাবো। একদম ঘরোয়া পদ্ধতিতে, সহজ পদ্ধতিতে মাংসটা রান্না করে দেখাবো, সঙ্গে থাকবেন। ব্রেস্তা বানানোর জন্য আমি তেল দিয়েছি কড়াইতে, গরম হয়ে গেছে তেলটা। এখন আমি পেঁয়াজ দিয়ে দেবো। ব্রেস্তা বানানোর জন্য তেলের ভিতরে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এটা আমি সুন্দর করে একদম লাল লাল করে ভেজে উঠিয়ে রাখবো। এই তেলের মধ্যেই আমি মাংসটা মাখিয়ে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর ব্রেস্তাটা হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নেব। ব্রেস্তাটা ভেজে তুলে নিয়েছি। যে তেল ব্রেস্তা তুলে নেওয়ার পরে যে তেলটা কড়াইতে আসে, এই কড়াইতেই আমি মাংসটা মেখে নেব। এখানে 1 কিলো মতো মাংস আছে। 1 কিলো মতো মাংস আছে। মাংসটা আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো। স্বাদ মতো নুন, স্বাদ মতো হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে বেটে রেখেছি। আমি কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না কোনো রান্নাতেই। পেস্ট করা টমেটো, এখানে এলাচ দানা, তেজপাতা, জিরে আর ধনে বাটা, রসুন বাটা, আদা বাটা, এই দিয়ে আমি ভালো করে মেখে নেব। মাখাটা সুন্দর করে মাখতে হবে এই তেলের মধ্যে। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে মাংস রান্না করবেন, খুব ভালো লাগবে। মাংসটা এইভাবে চটকিয়ে চটকিয়ে মেখে নেবেন। দেখেন কালার কত সুন্দর এসে গেছে মাংসটা। এখন আমি এটা কষাতে দেব গ্যাসের পরে। বসাতে দিয়েছি। এখন গ্যাসে বসিয়ে দিয়েছি। এভাবে ভালো করে কষাতে থাকবেন। যখন তেল ছেড়ে দেবে তখন মাংসটা খেতে ভালো লাগবে। তখন সামান্য জল দিয়ে 2টো সিটি মেরে নেব। দেখুন বন্ধুরা, কি সুন্দর কষিয়েছি। আরও কষাতে হবে। কালারও এসে গেছে, তেল ছেড়ে দিয়েছে। মাংস যত কষাবেন ততই এর স্বাদ বেড়ে যাবে। মাংস কষানোর পরে নির্ভর করে মাংসর স্বাদ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। বন্ধুরা, কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি পাশে গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দেব। গরম জল দিয়ে দিয়েছি। এটা আমি এখন প্রেসার কুকারে দিয়ে দেব। কুকারে উঠিয়ে নিচ্ছি। এভাবে উঠিয়ে নেব হাতা দিয়ে। সব মাংসটা প্রেসারে দিয়ে দিয়েছি। এখন এটা আমি 2টো সিটি মেরে নেব। দেখতে থাকুন। সিটি দেওয়ার আগে যে ব্রেস্তাগুলি ভেজে রেখেছিলাম সেগুলি দিয়ে দেব। দিয়ে ঢাকনা দিয়ে সিটি মেরে নেব। দেখতে থাকুন। দেব। ঢাকনা লাগিয়ে দিয়েছি। এখন আমি 3টে সিটি মারব। খাসির মাংস 3টে সিটি না দিলে হবে না। ভালো করে কষিয়ে নিয়েছি বন্ধুরা, তাহলেও 3টে সিটির প্রয়োজন আছে। 2টো সিটি হয়ে গেছে বন্ধুরা। 2টো না, 3টে সিটি দিয়েছি। এখন আমি এটা ঢাকনাটা খুলে নেব। বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এভাবে সহজ পদ্ধতিতে মাংসটা রান্না করবেন আর গরম ভাতে খাবেন।
আর এইভাবে ভালো ভালো রেসিপি পাওয়ার জন্য আমাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।